বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। বগলে ব্লেড ব্যবহার করা যাবে না। নিচের লোম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব, তবে 40 দিন নারী পুরুষ একই হুকুম। নখ কেটে ফেলতে হবে, কাজ প্লাস ফার। শুক্রবারের দিন বৃহস্পতির দিনে হিসাব করতে হবে, একটুকু বড় হয় না যেন। মেয়েদের নখ বড় আছে, আপনার মেয়ে এই শিক্ষিতা মেয়ে নয়, এ হচ্ছে অন্য বর্বর অশিক্ষিতা মেয়ে। নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা পত্র দিয়েছিল। তা আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, কি ব্যাপার, এই হাতটা পুরুষের না মহিলার? পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই, ভালো কথা। মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন? মহিলার হাতে মেহেদি ছিল না, তিনি নিন্দা করলেন। তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না, ঢোকা নিষেধ। ওখানে ভুরু তুলে চিকন করা হারাম, ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম। তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে। ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম, হাতে মেহেদি দেওয়া হারাম। কোনো পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না। আপনারা দেখছেন, থামেন থামেন থামেন, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না। আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে, জি দিতেই হবে, দিতে বাধ্য। তো দাড়িতে দিয়েছেন যে, আরে দাড়িতে দিয়েছেন, এটা একটা সুন্নাত। দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছেন, আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন। কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী। তা আতর যে আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সুন্নাত, অতএব নখ কেটেই ফেলতে হবে, জরুরি। সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে তোমাকে সাবধান করছি, এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলা। দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে, যেন কাঁকড়া না থাকে। ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা। বক্তব্যের সাথে মুনাফিকি করে রাত্রে ঘুমিয়ে জান্নাত পাওয়ার চেষ্টা করিও না, হিসাব ভুল।